গুগল অ্যাডস এর ইন্টারফেসটা কিরকম দেখতে হবে। হ্যাঁ, গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ইন্টারফেস দেখবো, অ্যাক্সেস এন্ড সিকিউরিটি নিয়ে এটা দেখাবো, অ্যাক্সেস কিভাবে কাউকে দিতে হয়। হ্যাঁ, কিছু সিকিউরিটি সেটিংস আছে, সেগুলো কিভাবে করতে হয়, কোয়ালিটি স্কোর কি, হ্যাঁ, কিভাবে কোয়ালিটি স্কোরের মানে কোয়ালিটি স্কোরের গুরুত্বটা কি, হ্যাঁ, কোয়ালিটি স্কোর, গুগল অ্যাডস এর কোয়ালিটি স্কোর সম্পর্কে কথা বলা হবে, অ্যাড র্যাঙ্ক, গুগল অ্যাডস এর অ্যাড র্যাঙ্কিং, এগুলো নিয়ে একটু আজকে কথা হবে। হ্যাঁ, আহ, তো ফার্স্টে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। হ্যাঁ, কিভাবে গুগলের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সিম্পল, খুবই সিম্পল গুগলের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ফার্স্টে আমরা গুগল সার্চে আপনার হচ্ছে গুগল অ্যাডস লিখে গুগল অ্যাডস ক্রিয়েট অ্যাকাউন্ট এটা লিখে সার্চ দিব। যারা মনে করেন একদম নিউ, মানে এর আগে কোনোদিন অ্যাকাউন্ট করে নাই, তারা এইভাবে অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ, যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা তো এই যে অ্যাড অ্যাকাউন্ট, এই যে এখান থেকে এসে অলরেডি অ্যাকাউন্ট থাকলে এখান থেকে আবার অ্যাকাউন্ট আর একটা, কোনোদিন অ্যাকাউন্ট করেন নাই তারা কিভাবে করবেন দেখাই। গুগল অ্যাডস ক্রিয়েট অ্যাকাউন্ট, হ্যাঁ, আর একটা ট্যাবে এই যে এই ড্যাশবোর্ডে আনবে, এখান থেকে স্টার্ট নাও। আমার কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আমার এই যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। আপনাদের ক্ষেত্রে ডিরেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশনের ওইখানে নিয়ে চলে যাবে। হ্যাঁ, সো এখানে আমি নিউ অ্যাকাউন্ট করব, নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, এরকম একটা ইন্টারফেস আসবে, ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন ইন এ ফিউ সিম্পল স্টেপস। আপনারা ক্যাম্পেইন, এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করবে না, আপনারা ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন এটা সিলেক্ট করবেন না। আপনারা করবেন কি, নিচে দেখেন লেখা আছে নট রেডি টু ক্রিয়েট এ ক্যাম্পেইন, স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন, এটাই ক্লিক করবেন। স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশনে যাবেন। দেখেন এখানে আপনাদের বাইলিং ইনফরমেশন গুলো যাবে। হ্যাঁ, বাইলিং ইনফরমেশন এখানে এখানে করবেন কি, বাইলিং কান্ট্রিটা এখান থেকে বাংলাদেশ, মানে আপনার টার্গেটেড কান্ট্রি। আপনি যদি ইউএস এর মনে করেন পার্সন হন, হ্যাঁ, আপনার ক্রেডিট কার্ড, ডুয়াল কারেন্সি কার্ড, ক্রেডিট কার্ড, সেগুলো যদি অন্য দেশের হয়, যে দেশের হবে সেই দেশের এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। আমি মনে করেন এই অ্যাড অ্যাকাউন্টে আমার ডুয়েল কারেন্সি কার্ড বাংলাদেশের কোনো একটা ব্যাংকের থেকে নিব। হ্যাঁ, বাংলাদেশের থেকে নেওয়া কার্ড অ্যাড করব, এই জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করবো। আমি যদি ইন্ডিয়ার কোনো ব্যাংক থেকে আমি ডুয়েল কারেন্সি কার্ড ক্রিয়েট করে ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে, হ্যাঁ, সেটা যদি আমি আমার অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করতে চাই, তাহলে আমি এখানে ইন্ডিয়া দিব। মানে আমার কার্ড, আমার এই অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে আমার কার্ড, হ্যাঁ, আপনার আমার যে কার্ড, আমার কার্ডটা যে দেশের হবে সেই দেশটা এখান থেকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সেখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব, যেহেতু আমি বাংলাদেশের একটা ব্যাংক থেকে আমার ডুয়েল কারেন্সি কার্ড করব। হ্যাঁ, ডুয়েল কারেন্সি একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাড রান করার জন্য আপনার হচ্ছে ক্রেডিট কার্ড বা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড, এগুলো কিন্তু মাস্ট দরকার হবে। সেগুলো কিভাবে করবেন, একটা ক্রেডিট কার্ড কিভাবে করে, ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড কিভাবে করে, এগুলো ইউটিউব থেকে দেখে নেবেন। আচ্ছা, এইখানে হচ্ছে বাংলাদেশ, তারপর টাইম জোন, এখানে বাংলাদেশ টাইম। এখানে যদি অন্য দেশ হতো, হ্যাঁ, যদি এখানে আমি মনে করেন ইউনাইটেড স্টেটস দিতাম, হ্যাঁ, তাহলে আমরা ওইখানে টাইম জোনটাও চেঞ্জ করে দিতাম। এখানে যেহেতু বাংলাদেশ আছে আমাদের পাইলিং কান্ট্রি, টাইম জোনটাও বাংলাদেশের টাইম হবে। এই যে এটা, তো এটা অটোমেটিক সিলেক্ট করাই আছে। কারেন্সিটা এখান থেকে আমরা ইউএসডি ডলার রেখে দেবো। হ্যাঁ, কারণ এখানে বাংলাদেশি টাকা সিলেক্ট করার অপশনটা নাই, বিডিটি অপশনটা নাই। হ্যাঁ, অস্ট্রেলিয়ান ডলার এখানে নাই, এখানে বিডিটি সিলেক্ট করার অপশন নাই, তাই ইউএসডিটাই আমরা ইউজ করলাম। হ্যাঁ, অস্ট্রেলিয়া, আপনি যদি অস্ট্রেলিয়ার প্রবাসী হন, হ্যাঁ, অস্ট্রেলিয়ার পার্সন হন, তাহলে এখানে অস্ট্রেলিয়ান ডলার কিন্তু অ্যাড করা যায়। সবার উপরে দেখেন অস্ট্রেলিয়ান ডলার, এই দেখেন সবার উপরে।
অস্ট্রেলিয়ান ডলার, কানাডিয়ান ডলার, চাইনিজ ইউরো, তারপরে ব্রিটিশ পাউন্ড, এগুলো সিলেক্ট করা যায়। হ্যাঁ, যাদের ইউনাইটেড কিংডমে যারা থাকে তারা হচ্ছে এটা ব্রিটিশ পাউন্ড ইউজ করবে এখানে কারেন্সি। যাই হোক, আমরা এখানে ইউএসডি ডলার দিব কারণ আমাদের বিডিটি অপশনটা নাই। এখানে দেখেন, এখানে কিছু বলতেছে, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, আপনি ইয়েস চাইলে ইউজ করে দিতে পারেন। মানে আপনার হচ্ছে এই কি ইমেইলে কিছু গাইডেন্স দিবে গুগল অ্যাডস। হ্যাঁ, আপনাকে ইমেল করবে ক্যাম্পেইনটা কিভাবে সাজাইতে হবে, কি টিপস দিবে, বা কিভাবে ভালো পারফরমেন্স করতে পারবেন। হ্যাঁ, এগুলো আর কি, এগুলো আপনি নো দিতে পারেন, ইয়েসও দিতে পারেন। আচ্ছা, সাবমিট। এই দেখেন, ও কংগ্রাটস, ইউ আর অল ডান, মানে আপনার হচ্ছে কিন্তু একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আপনি করবেন কি, এখান থেকে এক্সপ্লোর ইওর অ্যাকাউন্টে যাবেন। আপনার অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই দেখেন ইন্টারফেস, এইটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বাম সাইডে দেখেন অনেক কিছু অপশন আছে। আবার এখানে দেখেন, হ্যাঁ, নিউ ক্যাম্পেইনের অপশন আছে। হ্যাঁ, তারপরে এই সবার উপরে এখান থেকে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট আপনি দেখতে পারবেন। এই যে গুগল, আমরা এই যে আমার হচ্ছে দেখেন, আহ, এখানে শিখতে চাই শরণ ইসলাম, এই দুইটা আছে। হ্যাঁ, দুইটা অলরেডি ক্রিয়েট করা আছে। আহ, আর হচ্ছে এটা মাত্র ক্রিয়েট করলাম। উপরে দুইটা অলরেডি ক্রিয়েট করা ছিল এর আগে। আর এইটা গুগলে যে এই যে এটা গুগল অ্যাড অ্যাকাউন্ট 554495809809, এটা আইডি। হ্যাঁ, গুগল অ্যাড অ্যাড অ্যাকাউন্টের আইডি। এটা, এই আইডিটা সবার ডিফারেন্ট ডিফারেন্ট হয়, আলাদা আলাদা হয়। সো এই দেখেন এখানে গুগল অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, আমরা এই নামটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই নামটা চেঞ্জ করে আমাদের হচ্ছে যাতে বুঝতে সুবিধা হয়, এই জন্য আমরা এই অ্যাড অ্যাকাউন্ট, মনে করেন আমরা এটা জাস্ট এমনি প্র্যাকটিসের জন্য ক্রিয়েট করছি, এটা দিয়ে আমরা কোনো কাজ করব না। তো এটার একটা নাম দিয়ে দিই, আমরা একটা নাম দিয়ে দিব অ্যাডমিন থেকে। এগুলো প্রতিনিয়ত আপডেট হয়। হ্যাঁ, গুগল অ্যাড এর এগুলো এটা রিসেন্টলিও আপডেট দিছে। আচ্ছা, এটা আমরা কোথা থেকে চেঞ্জ করব? অ্যাডমিন থেকে প্রিফারেন্স, অ্যাডমিনে যে বাম সাইডে অ্যাডমিন থেকে এই যে অ্যাকাউন্ট সেটিংস, তার নিচে প্রিফারেন্স, এইখান থেকে এসে আমরা অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিয়ে দিতে পারবো। হ্যাঁ, বা যে কোনো টাইমে এটার নাম চেঞ্জ করতে পারবো। মনে করেন এটা আমরা জাস্ট বললাম অ্যাড অ্যাকাউন্টটা, এটা হচ্ছে আহ, মনে করেন প্র্যাকটিস পারপসে করতেছি, এটা আমরা পরে ডিলিট করে দিব। এটা প্র্যাকটিস প্র্যাকটিস পারপসে করতেছি, এটা আমরা পরে ডিলিট করে দিব। হ্যাঁ, সেভ, এটা আমরা, এটা আমি দিলাম টাইম জোন। এটা আমরা দেখেন এখান থেকে কিন্তু আমরা টাইম জোন সিলেক্ট চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, আমাদের অ্যাড অ্যাকাউন্টের টাইম জোন গুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, এই গেল একটা সেটিং, যেটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টের নাম পরিবর্তন। আরেকটা সেটিং সম্পর্কে আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি। অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে যাবেন, অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে যে আপনার এই অ্যাড অ্যাকাউন্ট যে ক্রিয়েট করছেন, হ্যাঁ, এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি অন্য কাউকে দিতে পারবেন। এখন আপনার হচ্ছে যদি কোনো ক্লায়েন্ট, মনে করেন আপনি কারোর জন্য কাজ করবেন, কোনো ক্লায়েন্টের জন্য, সো সেই ক্লায়েন্টকে তো আপনাকে অ্যাক্সেস দিতে হবে, না তো আপনি কাজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে সে করবে কি, এটা সেই করে দিবে। হ্যাঁ, সেই এগুলো করতে পারবে। যদি সে এগুলো খুবই কম বোঝে, হ্যাঁ, তখন তাকে আপনি একটা জুম মিটিং এ বা গুগল মিটিং এ এনে তাকে বলবেন যে আমি আপনাকে দেখে দিচ্ছি কিভাবে অ্যাক্সেস দেয়। তো আপনার হচ্ছে আপনি তাকে অ্যানিডেক্স এর মাধ্যমে, টিম ভিউয়ার এর মাধ্যমে, অথবা আপনি তাকে ইনস্ট্রাকশন দিয়ে আপনার অ্যাক্সেসটা নিতে পারেন। তো এটা আপনাকেও শিখে নিতে হবে যে কিভাবে অ্যাক্সেস দেয়। তো দেখেন, এটা আপনার হচ্ছে এই অ্যাডমিনের থেকে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে এসে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনার যাকে অ্যাক্সেস দিবেন তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। হ্যাঁ, ধরেন আমি আহ, একজনকে অ্যাক্সেস দিব,
সরি, gmail.com, এনাকে আমি অ্যাক্সেস দিব। হ্যাঁ, দেখেন এই পার্সনকে আমি অ্যাক্সেস দিব। হ্যাঁ, তো এই পার্সনের ইমেলটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে একটু নিচে আসব। এই দেখেন এইখানে একটু বিষয় আছে। হ্যাঁ, এই দেখেন আমি কি কি অ্যাক্সেস দিব। এই অপশন গুলো আছে। অ্যাডমিন অ্যাক্সেস মানে আপনার অ্যাড অ্যাকাউন্টের পুরো অ্যাক্সেস চলে যাবে তার কাছে। সে চাইলে ডিলিটও করে দিতে পারে আপনার, মানে আপনাকে বের করে দিতে পারে। অ্যাডমিন, আপনি যদি কাউকে অ্যাডমিন অ্যাক্সেস দেন, তার কাছে এই অ্যাড অ্যাকাউন্টের পুরো ক্ষমতাটা, পুরো অ্যাক্সেস চলে যাবে। সে চাইলে আপনাকে এখান থেকে রিমুভ করে দিতে পারবে। হ্যাঁ, সে চাইলে আপনাকে রিমুভ করে দিয়ে তারপর হচ্ছে মানে এগুলো আর কি করতে পারবে। আপনি কখনোই অ্যাডমিন অ্যাক্সেস কাউকে দিবেন না। হ্যাঁ, নিজের কাছে অ্যাডমিন অ্যাক্সেসটা রাখবেন। তারপরে স্ট্যান্ডার্ড অ্যাক্সেসে আপনার হচ্ছে এখানে করবেন কি স্ট্যান্ডার্ড, আচ্ছা স্ট্যান্ডার্ড অ্যাক্সেসে আপনার হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেসে যে পাওয়ার, এক্সট্রা একটা পাওয়ার থাকে, সেটাই যে নিচে দেখেন এডিট ইউজার্স ম্যানেজ এন্ড প্রোডাক্ট লিংকস। এইটা কিন্তু একটা এক্সট্রা পাওয়ার থাকে, অ্যাডমিন অ্যাক্সেসে থাকে। বাট এটা স্ট্যান্ডার্ড বা অন্য কোনো আপনার হচ্ছে এটাতে দেওয়া যায় না। স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা মূলত আপনাদের লাগবে যারা অ্যাড চালাবেন। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্টে আপনার হচ্ছে কোনো ক্লায়েন্টের জন্য অ্যাড রান করতে হবে, তো সেই ক্লায়েন্ট আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিতে হবে, নইলে আপনি অ্যাড চালাইতে পারবেন না। আদার অ্যাক্সেস গুলো একটু দেখেন। এখানে ইমেল অনলি, মানে খালি ইমেল পড়তে পারবে। তারপর হচ্ছে বাইলিং। বাইলিং মানে আপনার হচ্ছে ওই যে কি বলে, বাইলিং মানে ওই যে আপনার ওই কার্ড অ্যাড করতে পারবে। হ্যাঁ, বাইলিং অ্যাক্সেসটা দিলে সে খালি শুধু কার্ড এখান থেকে অ্যাড রিমুভ করতে পারবে। রিড অনলি দিলে আপনার ক্যাম্পেইনের এই ক্যাম্পেইন গুলো দেখতে পারবে। হ্যাঁ, তারপর হচ্ছে বাইলিং ইনফরমেশন দেখতে পারবে, বাট এ বাইলিং অ্যাড করতে পারবে না, মানে আপনার কার্ড অ্যাড করতে রিমুভ করতে পারবে না। হ্যাঁ, তারপরে রিপোর্টস, এগুলো ইউজার ম্যানেজ প্রোডাক্ট লিংকস, এগুলো রিড অনলি এইগুলো অ্যাক্সেস দিবে আর কি। হ্যাঁ, মূলত স্ট্যান্ডার্ড অ্যাক্সেসেই আপনাদেরকে ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে জানেন ভালোভাবে, যে স্ট্যান্ডার্ড অ্যাক্সেসে আপনাদেরকে ক্যাম্পেইন অ্যাড করা, কি বলে অ্যাড ক্রিয়েট করতে পারবেন, মানে আপনার যাবতীয় সব অ্যাক্সেস পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড অ্যাক্সেসে, উইদাউট অ্যাডমিন অ্যাক্সেসের এক্সট্রা পাওয়ার, যে কাউকে অ্যাড করা রিমুভ করা। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করা রিমুভ করতে এটা পারবেন না আপনি। হ্যাঁ, আপনি হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন, ক্যাম্পেইনের ডাটা গুলো পড়তে পারবেন। হ্যাঁ, রিপোর্টস গুলো পড়তে পারবেন, তারপরে ডুয়াল কারেন্সি কার্ড বা ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, এগুলো অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। হ্যাঁ, ভিউ ইউজার্স কারা কারা এখানে অ্যাড আছে এটাও দেখতে পারবেন। হ্যাঁ, যাই হোক, মেন কথা আপনাদের স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট অ্যাক্সেসটা লাগবে এই ক্লায়েন্টের জন্য কাজ করতে। হ্যাঁ, এটা নিবেন ক্লায়েন্টের কাছ থেকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস। সেন্ড ইনভিটেশন দিয়ে দিবেন। দেখেন চলে গেছে। এটা আপনার হচ্ছে আহ, এটা কিন্তু এখনো আহ, এটা চলে গেছে, এটা অ্যাকসেপ্ট করতে হবে আবার। মানে এই মেইলে একটা নোটিফিকেশন বা এই মেইলে একটা মেইল যাবে যে আপনাকে একজন এই 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 অ্যাকাউন্ট থেকে, এই যে এই অ্যাকাউন্ট, গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনাকে একটা অ্যাক্সেস দেওয়া হয়েছে, আপনি অ্যাকসেপ্ট করলে তাহলে আপনি এখান থেকে অ্যাড ক্রিয়েট করতে পারবেন, বা ওই যে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস যে যে সুযোগ সুবিধা আছে সেগুলো আপনার এখান থেকে পাবেন। তো ওইগুলো আর কি। তো আপনি অ্যাড ক্রিয়েট মানে অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, অ্যাকসেপ্ট না করলে এখানে আর কি আপনি, আপনার এই মেইলে একটা মেইল চলে গেছে, এখান থেকে গিয়ে অ্যাকসেপ্ট করতে হবে। সো তাহলে কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, তারপরে ম্যানেজার্স, এটা দেখা লাগবে না। সিকিউরিটি এখানে একটু কাজ করতে হবে। হ্যাঁ, অ্যাক্সেস এন্ড সিকিউরিটির ইউজার তো অ্যাড করলেন, কাউকে কাউকে অ্যাক্সেস দিলেন, বাট এখন সিকিউরিটি এখানে কিছু একটা কিছু সেটিংস এখানে করে রাখতে হবে। এ দেখেন এখানে কি বলতেছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অফ, রিকমেন্ডেড টার্নিং অন ফর অ্যাডেড অ্যাকাউন্ট প্রোটেকশন। এটা আমরা টার্ন অন করে দিব। সরি, যে এখান থেকে টার্ন অন করে দিব। টার্ন অন হয়ে গেছে। কিভাবে টার্ন অন করলাম দেখছেন? এই যে এখানে টার্ন অন অপশনটা ছিল নিচে, আমি এখানে টার্ন অন দিয়েছি আর হচ্ছে সেভ হয়ে গেছে।
এই যে আমরা চাইলে টার্ন অফ করতে পারি, বাট আমরা টার্ন অফ করবো না, আমরা কিন্তু টার্ন অন করে রাখবো। এটা টার্ন কি অন কির জন্য রাখবো, এটা একটা মানে আপনার হচ্ছে ভালো সেটিংস, মানে একটা প্রয়োজনীয় সেটিংস, এটা করে নিতে হবে আপনাদেরকে। কেন? এটা যদি করে রাখেন, এই যে একটু আগে কাউকে একজনকে কিন্তু আপনি অ্যাক্সেস দিচ্ছেন, হ্যাঁ, এই দেখেন একটু আগে আপনি এই যে এই ইমেইলে একটা পার্সনকে অ্যাক্সেস দিলেন, তো তার এই ইমেইলটা অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকতে হবে, এনেবল থাকতে হবে, আদারওয়াইজ সে কিন্তু অ্যাক্সেস পাবে না। তারটাই মেইল যাবে, হ্যাঁ, তারটাই মেইল যাবে, সে অ্যাকসেপ্টে ক্লিক করলেও তার মেইল একটা যাবে, মেইল যে আপনি অ্যাকসেপ্ট করলে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন, যদি আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন থাকে। মানে ওইখানে যদি আপনি এই অ্যাক্সেস বাটনে ক্লিক করেন, বাট আপনার হচ্ছে ওই এই ইমেলটার টু ফ্যাক্টর অথেন্টিকেশন, টু স্টেপ ভেরিফিকেশন, যেটা ওই টু ফ্যাক্টর অথেন্টিকেশন একই, টু স্টেপ ভেরিফিকেশন আপনার যদি অন না থাকে আপনার ইমেইলে, জিমেইলে, এটা কিভাবে অন করে ইউটিউবে দেখে নেবেন একটা ইমেইলের কিভাবে টু ফ্যাক্টর টু স্টেপ ভেরিফিকেশন করতে হয়, এটা করে নেবেন সবার ইমেইলের জন্য, হ্যাঁ, এটা করে রাখা ভালো। এটা এটা করে রাখলে আপনার হচ্ছে একটা সিকিউরিটি সেফ থাকে আপনার ইমেইলটা আর কি। সো এটা অন করে রাখবেন, অন করে তারপর অ্যাকসেপ্টে ক্লিক করলে আপনার হচ্ছে অ্যাক্সেস পাবেন, আদারওয়াইজ কিন্তু অ্যাক্সেস পাবেন না। মানে আপনার যদি ইমেইলের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অফ থাকে, তাহলে কিন্তু আপনি হাজার অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলেও কিন্তু আপনার ওই অ্যাক্সেসটা পাবেন না। আচ্ছা, এটা গেল। আরেকটা বিষয় হচ্ছে অ্যালাউড ডোমেইনস, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না এগুলো। আচ্ছা, অ্যাক্সেস গেল। আর অ্যাক্সেস এন্ড সিকিউরিটিটা নিয়ে আমরা কথা বলে ফেলছি, হ্যাঁ? এখন আমরা সম্পর্কে জান, আপনার গুগল অ্যাডস এর ভিতরে কোয়ালিটি স্কোরটা কি বা অ্যাড র্যাঙ্কিং কি ভাই, এগুলো কি, এগুলো কেন আমাদের জানতে হবে ভাই? কোয়ালিটি স্কোর সম্পর্কে গুগল অ্যাড এক্সপার্ট, আপনাদের কিন্তু এটা মাস্ট জানা লাগবে। আচ্ছা, এইটা কি দাগাদাই করতেছে কে ভাই? দাগাদাই করলে কিন্তু ভাই আপনাকে ক্লাস থেকে রিমুভ করে দেওয়া হবে। তো দাগ দাগ দিল কে? ক্লাসের ভিতরে ভাই ফোকাসটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, আমার আমার ফোকাসটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, এই যে এই বিহেভ গুলো করলে দাগাদাগি করবেন না, হ্যাঁ। শেয়ার। আচ্ছা, নেক্সট হচ্ছে কি বলে, কোয়ালিটি স্কোর এন্ড অ্যাড র্যাঙ্ক, এগুলো নিয়ে একটু কথা বলবো, এবং এগুলো কিভাবে কি, মানে এগুলোর গুরুত্ব কি, এগুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা, একটা এখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই, ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলে দেখেন এখানে হোস্টিঙ্গার, হ্যাঁ। তো এগুলো ভাই কেউ আমাকে একজন বলেন তো ভাই, এগুলো কি ধরনের অ্যাড বলা হয় এগুলোকে? হ্যালো, কেউ আমাকে বলেন যে এই যে অ্যাড গুলো দেখতে পারতেছেন, এগুলো কি ধরনের অ্যাড? হ্যালো, রেসপন্স না এগুলো করলে তো হবে না। শুনতে ডোমেইন পারি না ভাই। ডোমেইন কিনছে www হয় নাই ভাই, আরেকজন। বলছিলাম যারা ডোমেইন ইয়ে করছে ভাই, আপনার কথা কেটে কেটে আসতেছে, আপনার বলতে হবে না। আরেকজন বলেন, আপনার নেটওয়ার্কে মনে হয় সমস্যা। হ্যালো, আরেকজন বলেন তো। এটা সার্চ চ্যাট, সার্চ চ্যাট। রাইট রাইট, ঠিক আছে ভাই, এটাকে কি বলে, সার সেট। হ্যাঁ, সার সেট কি আগের ক্লাসে বলছিলাম, আপনার হচ্ছে এটা একটা সার সেট, হ্যাঁ। তো দেখেন এখানে পজিশন গুলো দেখতে পারতেছেন, এটাকে কি পজিশন বলে ভাই? আর এই যে সেকেন্ড আছে এদের, এটা থার্ডে আছে, এগুলোর কি পজিশন বলে? হ্যালো। আচ্ছা, এটাকে ফার্স্টে যেটা আছে সেটাকে অ্যাবসোলুট টপ পজিশন বলে, হ্যাঁ। আর বাদ বাকিগুলোকে টপ পজিশন বলে। এটার র্যাঙ্কিং দেখেন, এটা 1 নম্বরে আছে, এটা সেকেন্ডে আছে, নেম চিপ এটা 2 নম্বরে, এটা 3 নম্বরে। এটাকে অ্যাড র্যাঙ্কিং বলে, হ্যাঁ। আর হচ্ছে এই অ্যাড র্যাঙ্কিংটা কিসের উপর ডিপেন্ড করে? আপনার কোয়ালিটি স্কোর, হ্যাঁ। অ্যাডের র্যাঙ্কিংটা আপনার এই যে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা ম্যাক্সিমাম সিপিসি আর একটা কোয়ালিটি স্কোর। বুঝতে পারছেন? তাহলে একটা অ্যাডের যে পজিশন 1 নম্বরে আসছে, 2 নম্বরে আসছে, 3 নম্বরে আসছে, এটা কিন্তু র্যাঙ্কিং।
তো এটা কিভাবে ডিসাইড করা হয়? গুগল এটা আপনার হচ্ছে অ্যাড র্যাঙ্কিং ভ্যালুর উপরে, যার অ্যাড র্যাঙ্কিং ভ্যালু 100-র ভিতরে যত বেশি হবে তাকে টপ পজিশনে, টপ পজিশনে মানে তত ভালো পজিশনে রাখবে আর কি। যার বেশি হবে তাকে টপে রাখবে আর কি, হ্যাঁ। আর যার যত কম হবে তাকে তত নিচে নামাই দিবে। তো এটা হচ্ছে বিষয়। তাহলে অ্যাড র্যাঙ্কিং কিসের উপর ডিপেন্ড করে? এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে এই পজিশন গুলো কিসের উপর ডিপেন্ড করে? আপনার হচ্ছে কোয়ালিটি স্কোর আর ম্যাক্সিমাম সিপিসি। কোয়ালিটি স্কোরটা কি একটু পরে বলতেছি, ম্যাক্সিমাম সিপিসিটা একটু বলি। ম্যাক্সিমাম সিপিসি হচ্ছে আপনি ওই একটা কিওয়ার্ডের জন্য, এই যে এই কিওয়ার্ডের জন্য একটা আপনার অ্যাড শো করতেছে, হ্যাঁ। মনে করেন এই কিওয়ার্ডের জন্য আপনি অ্যাড ক্রিয়েট করছেন। তো এই কিওয়ার্ডে কেউ সার্চ দিয়ে আপনার অ্যাডে যদি কেউ একজন ক্লিক করলো, এটার জন্য আপনাকে গুগলকে কিছু ডলার দিতে হয় পার ক্লিকে, হ্যাঁ। সার্চ অ্যাডে আপনার হচ্ছে প্রত্যেকটা ক্লিকের জন্য আপনাকে গুগলকে কিছু টাকা দিতে হবে। এখন আপনি গুগলকে এটা বলে দিতে পারবেন যে এই একটা ক্লিকের জন্য আমি আপনাকে সর্বোচ্চ $1 দিতে পারবো বা সর্বোচ্চ $2 দিতে পারবো, আমার বাজেট এটা। ওইটাই ম্যাক্স সিপিসি বলে। আপনি যে গুগলকে বলে দিলেন যে আমি ভাই সর্বোচ্চ আমার বাজেট এটা, এটা আমি সর্বোচ্চ আপনাকে $1 ভাই পার ক্লিকে দিতে পারবো, এর বেশি দিতেই পারবো না। সো গুগল তখন করবে কি, আপনার ওই পার ক্লিকে $1 করে কাটবে। আপনার হচ্ছে কোনো সময় একটু কম বেশি হইতে পারে, $1 মানে খুব বেশি হয়ে যাবে, খুব কম হয়ে যাবে, এরকম না, একটু কম বেশি করে কেটে দিবে আর কি, হ্যাঁ। এগুলো নিয়ে পরে কথা হবে, ম্যাক্সিমাম সিপিসি কি, হ্যাঁ, এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম সিপিসি মানে তো মানে এটা সিম্পল বিষয়টা বুঝলেন যে মানে গুগলকে আমরা বলে দিই যে আমরা কত ডলার দিব পার ক্লিকের জন্য, হ্যাঁ। এক একজন এখানে যারা দেখতেছেন, এখানে নেমচিপ, ভিনা হোস্ট, তারপরে হোস্টিঙ্গার, এরা কিন্তু এক একজন এক একটা ডলার স্পেন্ড করছে, হ্যাঁ। আবার এটা হতে পারে সেম টাকা দিছে, হ্যাঁ, পার ক্লিকের জন্য ম্যাক্সিমাম সিপিসি সেম হইতে পারে, আবার বেশি কম হইতে পারে। আবার কোয়ালিটি স্কোরে এবার আসি। কোয়ালিটি স্কোরটা কি? মূলত এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে এই পজিশন গুলো দেখাচ্ছে, অনেকগুলো আবার নিচেও আছে, হ্যাঁ, নিচেও অ্যাড দেখতে পারবেন, দাঁড়ান এই দেখেন নিচে, আমি কিন্তু অনেক নিচে আসছি, হ্যাঁ। তারপরে যে top10.com, আরো নিচে গেলে আরো নিচে কিছু অ্যাড আমরা দেখতে পারবো। এই দেখেন আরো আরো নিচে আসছি, আরো একটা অ্যাড, হ্যাঁ। তো আবার টপেও থাকে, আবার মিডিলেও অনেক সময় থাকে। যাই হোক, আপনার হচ্ছে টপে 3-4টা অ্যাড, অনেক সময় 2টা, অনেক সময় একটাও শো করে, হ্যাঁ। ম্যাক্সিমাম 4টা মতো পাবেন। এখানে কয়টা দেখাচ্ছে? 4টাই দেখাবে। আবার মোবাইলে আবার অল্প কয়টা দেখায়, 4টা দেখাবে না, ঠিক আছে। মোবাইলে আপনার হচ্ছে অল্প সংখ্যা কম দেখায়, আবার এখানে বেশি দেখায়। যাই হোক, এখন হচ্ছে এখানে আমরা কি বলতেছিলাম, কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোর কি? কোয়ালিটি স্কোর ভাই যে অ্যাড পজিশন গুলো দেখতেছেন, র্যাঙ্কিং দেখতেছেন 1 2 3, নেমচিপ 2 এ, হোস্টিঙ্গার 3 এ, এই র্যাঙ্কিং গুলো ডিসাইড হয় এই কোয়ালিটি স্কোরের উপরে, দুইটা জিনিসের উপরে, ম্যাক্সিমাম সিপিসি আর কোয়ালিটি স্কোর। ম্যাক্সিমাম সিপিসি কি বলছি, কোয়ালিটি স্কোর হচ্ছে এখন বলবো কি জিনিস, হ্যাঁ। মানে এই কোয়ালিটি স্কোর 10-এর ভিতরে কাউন্ট করে, হ্যাঁ। মানে এই কোয়ালিটি স্কোর মনে করেন এক একটা অ্যাডের জন্য, এই যে ভিনা হোস্টকে 10-এর ভিতরে একটা স্কোর দেয় গুগল, নেমচিপকে 10-এর ভিতরে একটা নাম্বারিং করে, হ্যাঁ। তবে এই নাম্বারিং গুলো আপনি দেখতে পারবেন না, শুধুমাত্র ম্যাক্স সিপিসি এটা আপনি নিজের ম্যাক্স সিপিসি দেখতে পারবেন, অন্য কারোর ম্যাক্স সিপিসি কিন্তু দেখতে পারবেন না। আবার কোয়ালিটি স্কোর নিজেরটাও দেখতে পারবেন না, অন্য কারোরটাও দেখতে পারবেন না। এগুলো গুগলের ব্যাক এন্ডে এগুলো কাজ হয়, হ্যাঁ। গুগলের কাছে স্টোর ডাটাগুলো স্টোর আছে, বাট আপনার কাছে নাই। গুগলের অ্যালগরিদম আছে, ওইখান থেকে ওরা আর কি এগুলো মানে কোয়ালিটি স্কোরে নাম্বারিং করে থাকে আর কি, হ্যাঁ। যাই হোক, এগুলো ব্যাক এন্ডের কাজ, এগুলো আপনাকে দেখাবে না এগুলো, হ্যাঁ। কোয়ালিটি স্কোরটা এখন 10-এর ভিতরে এক এক, মনে করেন এখানে কোয়ালিটি স্কোর একে 10-এ একটা নাম্বার দিছে, একে 10-এ একটা নাম্বার দেয়, হ্যাঁ। যার যত বেশি নাম্বার হবে কোয়ালিটি স্কোর, তার তত ভালো র্যাঙ্কিং, মানে তত উপরে র্যাঙ্ক। যার কোয়ালিটি স্কোর যত কম, তার র্যাঙ্কিং তত ডাউনে চলে যাবে। অ্যাডের র্যাঙ্কিং কি, এই যে 1 নম্বরে 2 নম্বরে আছে, এটাই র্যাঙ্কিং। যার 1 নম্বরে আছে অ্যাড র্যাঙ্ক ফার্স্ট পজিশনে আছে, 1-এ 2 অ্যাড র্যাঙ্কিং 2 আছে, নেমচিপ 3-এ আছে, হোস্টিঙ্গার অ্যাড র্যাঙ্কিং 3, এইভাবে 4 নম্বরে যে এরা আছে deadstart.com, কি বলে, ddstart.com নাকি, এটাই। সো এই দেখেন এইগুলো হচ্ছে কোয়ালিটি স্কোরের, আর হচ্ছে ম্যাক্সিমিসের, এইটার কারণে আপনার এই পজিশন গুলো এইভাবে হয়। আর হচ্ছে এই দুইটার গুণফল, মানে আপনার ম্যাক্সিপিসি
আর কোয়ালিটি স্কোরের গুণফলে কিন্তু অ্যাড র্যাঙ্ক ভ্যালু বের হয়। অ্যাড র্যাঙ্ক ভ্যালুটা 100-র ভিতরে না, হ্যাঁ, মানে এটা বেশিও হতে পারে, 100, 200, 300 হইতে পারে অ্যাড র্যাঙ্ক ভ্যালু, হ্যাঁ। এক কথা, যার যত বেশি হবে তার র্যাঙ্কিং তত উপরে হবে। এখন কোয়ালিটি স্কোর কিন্তু আপনার কিছু কিছু জিনিসের উপরে ডিপেন্ডস করে, হ্যাঁ। মানে এই 10-এর যে স্কোরটা দেয়, 10-এর ভিতরে কাউকে দেখেন এই যে এখানে 8 দিছে, কাউকে 10 দিছে, কাউকে 7 দিছে। এগুলো মনে করেন কোম্পানি, হোস্টিংগার, এই দেখেন হোস্টিংগার কোম্পানি, তারপরে নেমচিপ, top10.com, এগুলো হোস্ট পাপা .com, হোস্টিংগার আবার আছে এখানে বারবার। মনে করেন এখানে নেমচিপ.com, নেমচিপ.com, আর ফার্স্টে কি আছে এখানে ভিনাহোস্ট ভিনাহোস্ট.vn, হ্যাঁ। তো এরা হচ্ছে মনে করেন একটা কোম্পানি, এই যে একটা ওয়েবসাইট, এরা অ্যাড চালাইছে, হ্যাঁ। এই কোম্পানি বা অ্যাডভার্টাইজার এদেরকে বলা হবে, কারণ এরা অ্যাড চালাইছে এই জন্য এরা অ্যাডভার্টাইজার। তারপরে এই যে ম্যাক্সিমাম সিপিসি দেখেন, এক একজন এক একটা অ্যামাউন্ট পার ক্লিকের জন্য এক একটা ডলার, একটা অ্যামাউন্ট আপনার হচ্ছে দিছে গুগলকে। তারপর কোয়ালিটি স্কোর দেখেন, 10-এর ভিতরে 8, কাউকে 10-এর ভিতরে 10 দিছে, কাউকে 7, কাউকে 10, কাউকে 3, হ্যাঁ, কাউকে আপনার হচ্ছে ধরেন কাউকে 2 দিছে, কাউকে 8, 9 দিছে, এরকম, হ্যাঁ। আর দুইটার গুণফল হবে হচ্ছে অ্যাড র্যাঙ্ক ভ্যালু 7 এটা ঠিক আছে। আর এটা অ্যাড পজিশন, হ্যাঁ। 1 নম্বরে কে আছে, ভিনা হোস্ট, 2 নম্বরে আছে হোস্টিংগার, 3 নম্বরে এখানে এটা 3 নম্বরে আছে হোস্ট পাপা, 4 নম্বরে ধরেন top10.com, 5 নম্বরে আছে নেমচিপ, হ্যাঁ। এটা হচ্ছে অ্যাড পজিশন। অ্যাড পজিশন কি, এই যে আপনার হচ্ছে যে অ্যাড পজিশন তো বলছি। আর এই দেখেন কোয়ালিটি স্কোর, এই যে 10-এর ভিতরে 8 দিল কেন, 10 দিল কেন, 10-এ 10 দিল কেন, এটা ডিপেন্ড করে কিছু কিছু বিষয়ের উপরে। সেগুলো এই যে এই দেখেন আমি লেখাই আছে অলরেডি, এখানে 6টা বিষয় আছে, এই বিষয়গুলোর উপরে কোয়ালিটি স্কোরটা আপনার হচ্ছে নাম্বারিং করে গুগল, হ্যাঁ। মনে করেন এই যে দেখেন ফার্স্টে কি আছে, ল্যান্ডিং এক্সপিরিয়েন্স, ন্যাভিগেশন, পেজ স্পিড, এইটা এখন বলবো, হ্যাঁ। মনে করেন ফার্স্টে আমরা এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম, এই অ্যাডটা দেখলাম, এটা ক্লিক করলাম, এটা যে আসলাম, এটা কিন্তু একটা ল্যান্ডিং পেজ, হ্যাঁ। মানে এই যে অ্যাডে যে ক্লিক করে আমাদেরকে যে পেজে নিয়ে যাবে, নেমচিপের এইটাই অ্যাডে ক্লিক করলাম, আমাদেরকে যে পেজে নিয়ে যাবে, এটা ল্যান্ডিং পেজ বলা হয়, হ্যাঁ। অ্যাডে ল্যান্ডিং পেজ, এটা একটা ল্যান্ডিং পেজ। এটাই ল্যান্ডিং পেজের এক্সপিরিয়েন্স যত ভালো হবে, তার অ্যাডের কোয়ালিটি স্কোর তত ভালো হবে, হ্যাঁ। কোয়ালিটি স্কোরটা ডিপেন্ড করে এই যে এগুলোর উপরে, 6টা বিষয়ের উপরে। 6টা বিষয়ের একটা বিষয় ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স, ফার্স্ট একটা নেভিগেশন, পেজ স্পিড। এখন নেভিগেশন কি, ল্যান্ডিং পেজের এক্সপিরিয়েন্স বলতে আপনার হচ্ছে পেজের স্পিডটা কত ভালো, কত দ্রুত লোড হচ্ছে, দেখেন কত দ্রুত লোড হবে, যারটা যত বেশি দ্রুত লোড হবে তার পেজ এক্সপিরিয়েন্স তত ভালো, হ্যাঁ। আপনার হচ্ছে যদি পেজের লোডিং স্পিড বেশি হয় তাহলে কিন্তু একটা কোয়ালিটি স্কোরে ওইখানে ধরা খেয়ে যাবেন, ওইখানে নাম্বার কম পাবেন, হ্যাঁ। এদের র্যাঙ্কিংও কিন্তু ধরা খেয়ে যাবেন, এদের র্যাঙ্কিং ডাউন হয়ে যাবে। তো পেজের স্পিডটা ভালো করতে হবে। তাহলে আমাদের হচ্ছে নেভিগেশন হচ্ছে এই যে ল্যান্ডিং পেজে আসলাম, এসে যদি আমরা এই যে প্যাকেজ গুলো দেখতে পাচ্ছি, দেখেন গেট স্টার্টেড, এই বাটন গুলো অ্যাড করছে, খুব সুন্দর নেভিগেশন, এগুলো ভালো নেভিগেশন বলবে এগুলো, হ্যাঁ, বলা হবে। কারণ এখানে দেখেন প্যাকেজ আছে, তারপরে গেট স্টার্টেড আছে, হ্যাঁ। এই দেখেন আবার এখানে এখানে অপশন গুলো দেখেন কত সুন্দরভাবে নেভিগেশন এখানে আছে, সরি, স্টেলার, হ্যাঁ, পপুলার, স্টেলার বিজনেস, হ্যাঁ। কারো যদি এই প্যাকেজ পছন্দ না হয় সে কিন্তু এটা প্যাকেজ নিতে পারবে, খুব সুন্দর নেভিগেশন সিস্টেম। গেট স্টার্ট করলে সে সেখানে কিনতে পারবে, কত পার্সেন্ট ছাড় এটাও দিয়ে লেখা আছে। আবার এখানে এগুলো লেখা আছে যে ডোমেইনের নেম, মানে কি কি পাবো আর কি এই হোস্টিং নিলে, হ্যাঁ। এদের কাছ থেকে এই প্যাকেজের হোস্টিংটা নিলে কি কি 3টা ওয়েবসাইট আমি এই হোস্টিং অ্যাড করতে পারবো, 20 জিবি এসএসডি পাবো, হ্যাঁ। তারপরে মেইল বক্স 30টা ওয়েবসাইট বিল্ডার পাবো, ডোমেইন
ডোমেইনও দিবে। এখানে দেখেন আনলিমিটেড ওয়েবসাইট অ্যাড করতে পারবো, আনলিমিটেড এসএসডি, হ্যাঁ, আনলিমিটেড মেইল বক্স। এখানে দেখেন আনলিমিটেড ওয়েবসাইটস, অটো ব্যাকআপ অ্যান্ড ক্লাউড স্টোরেজ, এগুলো অনেক, এগুলো আর কি, হ্যাঁ। এগুলোই আপনার হচ্ছে নেভিগেশন, মূলত এই যে গেট স্টার্টেড বাটনটা, মানে যে আপনার হচ্ছে আমি এখানে আসলাম, প্যাকেজ গুলো আছে, আমি নেক্সটে কি এখান থেকে আমরা জাস্ট প্যাকেজ গুলো দেখতে পারবো নাকি কিনতেও পারবো। এখানে যদি আর একটা বিষয় থাকতো যে এখানে যদি কন্টাক্ট করার মতো একটা অপশন থাকতো, নিচে দেখেন আরো প্যাকেজ আছে, প্যাকেজেস ইন ডিটেলস আছে, যাই হোক। আর আরো নিচে যাই, এখানে যদি একটা লাইভ চ্যাটের অপশন থাকতো, মানে আপনার হচ্ছে দেখি এটাই আছে নাকি, এই দেখেন আছে, দেখছেন, এটা দেখতে পাচ্ছেন লাইভ চ্যাটের অপশনটা, হ্যালো, এই দেখেন এই সাইডে একদম নিচে ডান সাইডের স্ক্রিনের একদম নিচের দিকে দেখেন একজন আহ, এই কল কল করতেছে, একটা মেয়ে, লাইভ চ্যাটের একটা অপশন দেখতে পাচ্ছেন না, হ্যালো। এটা হচ্ছে এই অপশনটা আছে বলে এটা একটা ভালো পেজ এক্সপিরিয়েন্স হবে, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স ভালো, নাম্বার ভালো পাবে, কারণ এখানে লাইভ চ্যাটের অপশন আছে। এখানে কিন্তু নাই, নেমচিপের দেখেন ওই অপশনটা দেখতেছি নাই। তো এটা নেভিগেশন, ভালো নেভিগেশন এখানে আছে। এখানে আবার এই দেখেন অর্ডার করার অপশনও আছে, অর্ডার বাটন আছে, সি মোডে গেলে এখানে সি মোড বাটন আছে। কেউ এসে যদি মানে প্যাকেজ দেখে আপনার হচ্ছে এই প্যাকেজে আরো কি কি আছে, হ্যাঁ, এগুলো দেখতে চাই, যে চিপ এসএসডি 1, এখানে দেখেন র্যাম, এসএসডি, ডাটা ট্রান্সফার আনলিমিটেড, সি মোডে গেলে দেখেন তাকে এখানে খুব সুন্দর নেভিগেশন সিস্টেম, নেভিগেশন আপনার হচ্ছে। তারপরে দেখেন অর্ডার যদি কিনতে চাই ডিরেক্ট অর্ডার নাও, এখানে অর্ডার করলে হয়ে যাবে। আর যদি কোনো কিছু মনে করেন সে আরো কিছু জানতে চাই, লাইভ চ্যাটে ক্লিক করবে, হ্যাঁ, এখানে তার নাম দিবে, ইমেল দিবে, ফোন নাম্বার দিবে, তারপরে এখানে টেকনিক্যাল সাপোর্ট ক্লিক করাই থাকবে, স্টার্ট চ্যাটে দিলে এগুলো দিতে হবে, হ্যাঁ। মনে করেন আপনি যদি স্টার্ট চ্যাটে দিলে আপনি একজন কাস্টমার সাপোর্টের সাথে কথা বলতে পারবেন, যদি কোনো হেল্প লাগে, যে আপনি কিনতে গিয়ে অসুবিধায় পড়তেছেন, তাদের কাছ থেকে হেল্প নিয়ে আপনারা হচ্ছে কিনতে পারেন। বা কোন এখানে ধরেন কোনো অফার টফার নাই, 30% ডিসকাউন্ট, বা যদি এরকম না থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে অফার আছে কিনা, এরকম আর কি। সো এটা ভালো একটা, যদি এটা লাইভ চ্যাটের একটা অপশন আছে, সো এটা একটা ভালো নেভিগেশন আমরা বলবো, হ্যাঁ। আচ্ছা, এটা একটা ভালো নেভিগেশন। সো এটার পেজ, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হচ্ছে বেটার দেন নেমজিপ, ঠিক আছে। পেজ স্পিড, এটা পেজ স্পিডটাও ভালো, এটার থেকে পেজ স্পিডটাও ভালো, দুইটারই ভালো পেজ স্পিড, বাট আপনার হচ্ছে ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স কি জন্য ভালো, বেটার, বিকজ এই লাইভ চ্যাটের অপশনটা এক্সট্রা আছে, এখানে কিন্তু নাই সেটা, ঠিক আছে, যাক। এরকম আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে পরবর্তী অপশনটা হচ্ছে কিওয়ার্ড রেলিভেন্সি। এটার কারণে আপনার অ্যাডের এই কোয়ালিটি স্কোরটা আপ ডাউন করতে পারে, হ্যাঁ। আপনার হচ্ছে যার কিওয়ার্ড রেলিভেন্সি যত ভালো, তার অ্যাডের কোয়ালিটি স্কোর তত বেশি হবে। এখন কিওয়ার্ড রেলিভেন্সিটা কি দেখায়, এই দেখেন একটা কিওয়ার্ড লিখে আপনি সার্চ দিচ্ছেন ওয়েব হোস্টিং, তারপরে অ্যাড গুলো দেখাচ্ছে। এখন এই কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড বলে, এটাকে কিওয়ার্ড বলে, হ্যাঁ। গুগলে আপনি যা লিখে সার্চ দেন সেটাই কিওয়ার্ড, শুধু ওয়েব লিখে সার্চ দিলে একটা কিওয়ার্ড হতো, সব যাই লিখে সার্চ দেন সেটাই কিওয়ার্ড। ওয়েব হোস্টিংটা একটা কিওয়ার্ড। তো ওয়েব হোস্টিং লিখে সার্চ দিচ্ছেন, দেখেন এখানে আপনার কম্পিটিটর, এটা মনে করেন দেখা যাচ্ছে। সো এই অ্যাড এর ভিতরে এই এইটা একটা হেডলাইন বলে, এটা একটা আপনার কি বলে, এটা একটা হেডলাইন বলে, এটা একটা ডেসক্রিপশন বলে। আপনার অ্যাডের হেডলাইন আছে কিনা, আপনার যদি এই যে ডেসক্রিপশন আছে কিনা, এগুলো কিন্তু একটা ম্যাটার করে অ্যাডের র্যাঙ্কিং, হ্যাঁ। আপনার যদি কিওয়ার্ডটা হেডলাইনে থাকে, তারপর হচ্ছে আপনার ডেসক্রিপশনে থাকে, তাহলে আপনার একটা কিওয়ার্ড রেলেভেন্ট, আপনার অ্যাডের কিওয়ার্ডটা যদি হেডলাইনে না থাকে বা ডেসক্রিপশনে না থাকে বা ল্যান্ডিং পেজের এখানে না থাকে, ল্যান্ডিং পেজ, এটা তো ল্যান্ডিং পেজ বলা হয়, এখানেও যদি না থাকে, হ্যাঁ, দেখি ওয়েব হোস্টিং কথাটা এখানে আছে নাকি, ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং নাই, আচ্ছা এখানে আছে নাকি দেখি, এটা আছে, তিনবার আছে,
এই দেখেন এরা ইউজ করছে, এই যে এইখানে। সো কিওয়ার্ডের রেলেভেন্সি স্কোর এটার উপরে কিন্তু আপনার অ্যাডের র্যাঙ্কিং ডিপেন্ড করে আপনার কিওয়ার্ডটা এখানে আছে কিনা। যদি না থাকে তাহলে কিওয়ার্ড রেলেভেন্সি আপনি হয় নাই আপনার হচ্ছে। তো আপনাদেরকে এই কিওয়ার্ডে এই দেখেন নেমচিপের এখানে নেমচিপ ওয়েব হোস্টিং কিন্তু আছে। ডিরেক্ট যে ওয়েব হোস্টিং এ লিখতে হবে থাকলে যে কি হোস্ট, শুধু হোস্টিং থাকলেও কিন্তু কিওয়ার্ড রেলেভেন্সি হতো, ঠিক আছে, কারণ হোস্টিং থাকলেও হতো, হ্যাঁ এরকম। 3 নম্বরে দেখেন অফিসিয়াল বলে হেডলাইনে কিন্তু ওয়েব হোস্টিং কথাটা ইউজ করছে, আবার ডেসক্রিপশনে দেখেন ডেসক্রিপশনে ওয়েব হোস্টিং কথাটা ইউজ করছে, আবার এরা ওয়েব হোস্টিং বাট সরি এটা না, উপরে যে এটা তো অ্যাড না, স্পন্সর লাইক এটা হেডলাইনে কিওয়ার্ড ইউজ করে নাই। মেইন কিওয়ার্ড হচ্ছে ওয়েব হোস্টিং বা শুধু হোস্টিংটা ইউজ করলে আমরা কিওয়ার্ড রেলেভেন্সি ভালো এটা ভেবে নেবো, হ্যাঁ। বেস্ট পারফরমেন্স, ডেডিকেটেড সার্ভার, রিলায়েবল, মোটামুটি ভালো কিওয়ার্ড রেলেভেন্সি। বাট এখানে দেখেন ফার্স্টেটা একদম কিওয়ার্ড রেলেভেন্সি বাজে, কিছু নাই, হোস্টিং কথাটাও নাই বা এই কথাটাও নাই। বাট তার মানে এক নাম্বার তাহলে কি জন্য শো করতেছে, যেহেতু এর কিওয়ার্ড রেলেভেন্সি খারাপ। আর অনেক আসছে শুধুমাত্র এই কিওয়ার্ড রেলেভেন্সির উপর ডিপেন্ড করে না, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এই যে ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স, অ্যাড এর কপি রেলেভেন্সি, অ্যাড কস্ট, মানে এই যে কত ম্যাক্সিমাম সিপিসি কত ডলার দিচ্ছেন, সিটিআর, ওভারঅল অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, কিওয়ার্ড রেলেভেন্সিটা গেল। অ্যাড কপি রেলেভেন্সি, হ্যাঁ অ্যাড কপি রেলেভেন্সি কি, আমরা যে মনে করেন আমরা গুগল অ্যাড ক্রিয়েট করতে হয়, এই যে তার ওই অ্যাড কপির ওইখান থেকে আমরা হেডলাইন দিয়ে যে হেডলাইনটা সিলেক্ট করি, তারপর ডেসক্রিপশন অ্যাড করি, হ্যাঁ তারপর এক্সটেনশন আমরা দেখতে পারতেছি না, যাই এটা ইউজ করে নাই। আমরা এখানে চাইলে এই যে ডেসক্রিপশনের নিচে সাইট লিংকস এক্সটেনশন ইউজ করতে পারি, হ্যাঁ। তারপরে সো ওই আমাদের এই আছে কিনা এগুলো অ্যাড কপি রেলেভেন্সি। আপনার যদি কিওয়ার্ডটা না থাকে অ্যাড কপি রেলেভেন্সি ভালো না, হ্যাঁ। আপনার হেডলাইন এর সাথে আপনার হচ্ছে কিওয়ার্ডের এটার সাথে মিলে না, সার্ভিস এটার এই ডেসক্রিপশনটা যায় না, তাহলে আপনার হচ্ছে কিন্তু অ্যাড কপি রেলেভেন্সি স্কোর কম হবে, অ্যাড কপি রেলেভেন্সির ওইটার নাম্বারটা কম পাবেন, হ্যাঁ। আপনার অ্যাড কপি রেলেভেন্সি খারাপ, ঠিক আছে। এইটা এর উপরে অ্যাড চালাইছেন আপনার ল্যান্ডিং পেজে, মানে এখানে মনে করেন ওয়েব হোস্টিং এর উপরে আপনার অ্যাডটা অ্যাড বানাইছেন আপনি, আপনার অ্যাডটা শো করতেছে, কিন্তু ল্যান্ডিং পেজে গেলে আপনি জামা কাপড় বিক্রি করতেছেন বা ওয়েব হোস্টিং না বিক্রি করে শুধু ডোমেইন বিক্রি করতেছেন, বা আপনার এইটা মনে করেন আপনার হচ্ছে এই ল্যান্ডিং পেজে আসলে 404 দেখাবে, সরি মনে করেন কিছুই নাই, ইরোর দেখাবে। ইরোর কিভাবে দেখাই, একটু দেখাই কিভাবে দেখাই, হ্যাঁ এই দেখেন উপস দ্যাট পেজ কাউন্ট বি ফাউন্ড এরকম দেখাবে, হ্যাঁ। মানে আপনার হচ্ছে ল্যান্ডিং পেজে আসলে কোনো তাহলে আপনার অ্যাড কপি কিন্তু ভালো হয় নাই, মানে আপনি অ্যাড কপির ওখানে অ্যাড কপি ক্রিয়েট করতে হয়, গুগল অ্যাড আপনার ক্রিয়েট করতে হয়, ওখানে ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিতে হয়, তো আপনার ল্যান্ডিং পেজ ভুলভাল দিয়েছেন, তাহলে অ্যাড কপি ভালো হয়নি ক্রিয়েট করা। অ্যাড কপির একটা স্কোর আছে, পুর, হাই, আপনার হচ্ছে কোয়ালিটি আছে, ওইটা আপনার হচ্ছে মিডিয়াম থাকে, গুড থাকে, হ্যাঁ। উচিত পুর হইলে আবার সমস্যা, এগুলো পুর এগুলো দেখতে পারবেন, হ্যাঁ অ্যাড যখন ক্রিয়েট করবো তখন হচ্ছে এগুলো ওই অ্যাড কপির এগুলো দেখতে পারবেন যে কিভাবে আমরা পুর, যদি আমাদের অ্যাড কপিটা পুর হয় তাহলে মিডিয়াম বা গুড কিভাবে বানাবো, হ্যাঁ এগুলো আমরা দেখাবো পরে। অ্যাড কপি বলতে যে এই আপনার হচ্ছে হেডলাইন গুলো দেওয়া হয় 3-4টা, ডেসক্রিপশন দিতে হয়, আপনি এগুলো দেন নাই, বা আপনার হচ্ছে ওই অ্যাড কপির হেডলাইনের ভিতরে আপনার কিওয়ার্ড নাই, ডেসক্রিপশনের ভিতরে আপনার কিওয়ার্ড নাই, হ্যাঁ এগুলো যদি এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার অ্যাড কপিটা দুর্বল হবে, হ্যাঁ অ্যাড কপিতে একটা নাম্বারিং হয়। তারপর এক্সটেনশন সাইট লিঙ্ক দেন নাই, বা আপনার হচ্ছে কি বলে আহ, আহ, মানে আপনার অ্যাড কপিটা পুর হইলে সমস্যা, হ্যাঁ, এটা ক্যাম্পেইন যে কোনো, যে ক্লাসে অ্যাড ক্যাম্পেইন আমরা প্রপারলি ক্রিয়েট করবো একটা, সেই ক্লাসে আপনাদের এই অ্যাড কপির ওইটা দেখানো হবে কিভাবে পুর হইলে আমরা বেটার করতে পারবো। অ্যাড কস্ট, এবার হচ্ছে অ্যাড এর একটা কস্ট, এই যে অ্যাড কস্ট মানে যে ম্যাক্সিমাম সিপিসি, এটা হ্যাঁ? মানে দিচ্ছে কেউ $8, কেউ $3, কেউ $2 দিচ্ছে, হ্যাঁ। সো ম্যাক্সিমাম সিপিসি তারা যার যে $8 দিচ্ছে তারা 8 এরকম, এটা অ্যাড কস্ট, এটাই অ্যাড এর কস্ট, মানে পার ক্লিক কত দিচ্ছে। যে বেশি টাকা দিবে অবশ্যই তার কিন্তু আবার কোয়ালিটি স্কোর কি বলে, যে বেশি টাকা দিবে তার কিন্তু কোয়ালিটি স্কোরও বাড়বে, অ্যাড র্যাঙ্কিংও কিন্তু অ্যাড র্যাঙ্কিং প্লাস কোয়ালিটি স্কোর। তারপর হচ্ছে সিটিআর। সিটিআর বলতে আপনার হচ্ছে এই যে মনে করেন আপনার এই যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিল, সার্চ দিয়ে বাট ক্লিক তো আর 100 জনই করবেন না, মনে করেন 60 জন ক্লিক করলো, 40 জন ক্লিক করলো না, 40 জন নিচের অ্যাড গুলোতে আপনার ক্লিক করলো, মূলত এরকমই হয়, মানে সার্চ অ্যাডে আর টপে যে 1 নম্বরে থাকে সেই 50% 60% ক্লিক নিয়ে যায়, বাকি ওই 40% 30% কি বলে 60-70% ক্লিক ফার্স্ট এর জন্য নিয়ে নেয়, বাদ বাকি বা আরো নিচে যারা আছে সবাই মিলে 30% পায়। সো এরকমই হয়, হ্যাঁ। যত নিচে যার অ্যাডটা দেখাবে সে তত কম ক্লিক পাবে, যার অ্যাডটা যত উপরে দেখাবে সে অ্যাডটা মনে করেন
দেখেন এখানে 100 জন ভিউ করছে, হ্যাঁ 100 জন আপনার হচ্ছে ভিউ করছে, 100 জনের ভিতরে 60 জন ক্লিক, দেখেন মনে করেন এটা মনে করেন 50 জন ক্লিক করছে, 50 জন ক্লিক করে নাই, 100 জন একটা দেখেছে। এখন কথায় কিন্তু একটা ইমপ্রেশন কাউন্ট হয়ে গেল, একটা ইমপ্রেশন হলো। আর এই যে মনে করেন 100 জনের ভিতরে 50 জন ক্লিক করছে, প্রতি 2 জনে 1 জন ক্লিক করে। সো এই যে ক্লিক করলো ওইটা হলো, ট্যাবে ওপেন করলো ওইটা একটা ক্লিক কাউন্ট হলো, হ্যাঁ। আর চোখ দিয়ে দেখলো এটা একটা ইমপ্রেশন কাউন্ট হলো। সো এখন সিটিআর তাহলে কত হলো? আপনার হচ্ছে কয়টা? 50টা। ইমপ্রেশন হয়েছে কয়টা? 50টা। সরি, ইমপ্রেশন হয়েছে কয়টা? 100টা। 100 জন মানুষ দেখছে, ক্লিক হয়েছে। এখানে কিন্তু সূত্র দেখাচ্ছে যে এখানে রেটের সূত্র হচ্ছে ক্লিক ভাগ ইমপ্রেশন গুণ 100%, গুণ 100%। ক্লিক মনে করেন কয়টা হয়েছে আমি বলছি 50টা, ইমপ্রেশন 100টা, কারণ 100 জন মানুষ দেখছে, ক্লিক 50 জন করছে, আর গুণ 100%, তাহলে আপনার হচ্ছে এটা কত হবে? এখানে কিন্তু 50% হবে, কারণ হচ্ছে এখানে মনে করেন এখানে হবে 50% হবে, হ্যাঁ। আর সিটিআর কি? ক্লিক থ্রু রেট। সিটিআর এর ফুল ফর্ম হচ্ছে ক্লিক থ্রু রেট, এটা তার ফর্মুলা, ক্লিক ভাগ ইমপ্রেশন গুণ 100%। যার সিটিআর যত বেশি তত বেশি হবে, তার কোয়ালিটি স্কোরটাও কিন্তু বেশি হবে, হ্যাঁ। মানে আপনার অ্যাডটা দেখে যদি বেশি মানুষ ক্লিক করে তাহলে কিন্তু আপনার অ্যাডের কোয়ালিটি স্কোরও বেড়ে যাবে। যদি কম মানুষ এই পজিশনে যারা আছে তাদের থেকে কম ক্লিক হচ্ছে বা কম আপনার হচ্ছে সিটিআর রেট কম, হ্যাঁ। সিটিআর কিভাবে বের করে এটা তো দেখাইছি, মনে করেন 8%, তাহলে কেউ আমাকে বলেন তো তার কার কোয়ালিটি স্কোর বেটার হবে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি। বলতেছিলাম যে ভাই মনে করেন এই যে ভিনা হোস্টের এদের হচ্ছে সিটিআর 50%, এমচিপের 60%, তাহলে কার কোয়ালিটি স্কোর বেশি হবে? সিটিআর 50%। হ্যাঁ, 1 নাম্বার যে আছে স্কোর বেশি হবে। 50% ওর বেশি হবে। 50% তার বেশি হবে মানে কোয়ালিটি স্কোর বেশি হবে। এতক্ষণ কি শিখালাম তাইলে? এই 50% বেশি না চেঞ্জে নিছে 60% বেশি? উঠে সেকেন্ডে যাবে, যে ঠিক আছে আছে, ওটা 60% বেশি হবে, 1 নম্বরে চলে যাবে, ঠিক 1 আছে। নম্বরে চলে যাবে না, তার কোয়ালিটি স্কোরটা বেশি হবে। কোয়ালিটি স্কোর বেশি হলে কি ভাই তার 1 নম্বরে চলে যাবে? এটা হচ্ছে আপনার শুধুমাত্র একটা জিনিসের উপরে কি কোয়ালিটি স্কোর ডিপেন্ড করে নাকি? এইগুলো সবগুলোর উপরে ডিপেন্ড করে আপনার হচ্ছে 10 এর ভিতর নাম্বার দেয়। শুধু আপনার সিটিআর বেশি হলে যে তার পজিশন উপরে চলে যাবে এরকম না, হ্যাঁ। হেল্প করবে, সাহায্য তাকে করবে। উপরে নিয়ে যাইতে পারে, শিওর না উপরে 1 নম্বরে নিয়ে চলে যাবে, কারণ আরো অনেক ফ্যাক্টরস আছে। এই দেখেন ল্যান্ডিং পেজ এক্সপেরিয়েন্স ভালো হতে হবে, কিওয়ার্ড রিলেভেন্সি হতে হবে, অ্যাড কপি রিলেভেন্সি ভালো হতে হবে, অ্যাড কস্ট মানে টাকাটাও একটু মানে একদম কম দিলে তো হবে না। তারপর সিটিআর ভালো হতে হবে, ক্লিক থ্রু রেট বেশি হতে হবে, ওভারঅল অ্যাড, আপনি যে অ্যাকাউন্টটা দিয়ে অ্যাড চালাবেন সেই অ্যাড অ্যাকাউন্টের কোয়ালিটি, মানে সেটা থেকে আপনি প্রাইভেসি পলিসি হার্ম করছেন কিনা, হ্যাঁ, স্প্যাম করছেন কিনা, আপনার হচ্ছে কোনো প্রাইভেসি পলিসি রুলস এন্ড রেগুলেশন ভায়োলেন্স করছেন কিনা, এগুলোর উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে ওভারঅল একটা অ্যাড অ্যাকাউন্টের কোয়ালিটি স্কোর আপনার হচ্ছে মানে কিরকম, ভালো নাকি পুর। এটা গুগল আপনাকে ওইটা করবে যে আপনার হচ্ছে কি বলে আপনার অ্যাড অ্যাকাউন্টের কোয়ালিটি ভালো হবে যদি আপনি ভায়োলেশন না করেন প্রাইভেসি পলিসি। কিরকম? আপনি অ্যাড কপি করা, হ্যাঁ, কারোর কিছু কপি করে পেস্ট করলেন তাহলে তো হবে না। কারোর মনে করেন অ্যাড এর এইগুলো অ্যাজ ইট ইজ আপনি হুবহু ওই যে এই মানুষের অ্যাডের ডেসক্রিপশন কপি, হেডলাইন ডেসক্রিপশন কপি করে আপনার অ্যাডের ভিতর দিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না ভাই। তাহলে কিন্তু আপনার হচ্ছে অ্যাডের অ্যাকাউন্টের একটা বাজে ইমপ্যাক্ট করবে, হ্যাঁ। প্রাইভেসি পলিসি আপনি কিন্তু ভায়োলেট করতেছেন। 18+ আপনারা কিছু আপনার অ্যাডে অ্যাড করতেছেন, হ্যাঁ। 18+ টপিকস নিয়ে আপনি অ্যাড চালাচ্ছেন, হ্যাঁ, বেটিং টপিকস নিয়ে অ্যাড চালাচ্ছেন বা আদার্স যেগুলো ইলিগাল আর কি, সেগুলো নিয়ে আপনি অ্যাড চালালে লিখশন হবে। তো সেক্ষেত্রে আপনাদের হচ্ছে অ্যাডের কোয়ালিটি স্কোরটাও কিন্তু কমে যাবে। আর কোয়ালিটি স্কোর কম হলে অ্যাডের র্যাঙ্কের এখানে নাম্বার কম পাবেন, তাহলে আপনার র্যাঙ্কিংটাও ডাউন হয়ে যাবে। ঠিক আছে? শুধুমাত্র যে আপনার অ্যাডের অ্যাকাউন্টের কোয়ালিটি ভালো থাকে না। আপনি কয়েক বছর অ্যাড চালাবেন, রেগুলার অ্যাড চালাচ্ছেন বা আপনার অনেক দিন আপনার অ্যাড অ্যাকাউন্টের বয়স, তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্টের বয়স অনেক বেশি ওল্ড, তাহলে কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্টের কোয়ালিটি ভালো। বাট আপনার যদি একদম নতুন অ্যাড অ্যাকাউন্ট কোয়ালিটি পুর, হ্যাঁ, সো আপনারা ট্রাই করবেন যে যদি অনেকে কিনতে পাওয়া যায় অ্যাড অ্যাকাউন্ট, গুগলের অ্যাড অ্যাকাউন্ট, ওল্ড অ্যাকাউন্ট কিনতে পাওয়া যায়, আপনারা ট্রাই করবেন কিনে তাদেরটা ইউজ করা বা আপনার নিউ একটা হচ্ছে রেগুলার কাজ তো না, মানে ওল্ড এই অ্যাকাউন্টটা যাতে থাকে, হ্যাঁ, অনেক বছর ইউজ করার পরে তখন কিন্তু এটার একটা ওল্ড হয়ে গেলে কিন্তু একটা তখন যে অ্যাড অ্যাকাউন্টটা যাতে আপনার থাকে, মনে থাকে অ্যাড অ্যাকাউন্টের নাম্বার, তারপর হচ্ছে এটা হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে এই যে এই যত বিষয়গুলো নিয়ে কথা বললাম সবগুলোর উপরে ডিপেন্ড করে আপনাকে 10-এর ভিতরে একটা নাম্বার দেয়, হ্যাঁ। হ্যাঁ, যাকে 2 দিবে 3 দিবে তার কোয়ালিটি স্কোর খুবই খারাপ, যার 10-এ 10 দিছে তার তো খুবই ভালো, যারে 8 7-8 দিছে তার তো মোটামুটি ভালো, মানে ভালো বলা চলে, হ্যাঁ। যাদের এটা হচ্ছে কোয়ালিটি স্কোরটা এভাবে দেয়, এই যে এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে, হ্যাঁ। শুধুমাত্র একটা অ্যাড কপি ভালো বা অ্যাড কস্ট বেশি বা সিটিআর রেট ভালো,
হ্যাঁ, বেশি সবগুলোর উপরে মিলাই সবগুলোর উপর ডিপেন্ড করে আর কি নাম্বারিংটা। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়, যার কোয়ালিটি স্কোর যত বেশি হবে তার র্যাঙ্কিংটা তত ভালো হবে, টপে চলে যাবে। অ্যাড পজিশন, এই যে অ্যাড পজিশন, এটা পজিশন, অ্যাড র্যাঙ্কিং ভ্যালু এই যে দেখাচ্ছে, মানে দুইটার কোন কোয়ালিটি স্কোর 10 এর ভিতর যেটা দিছে, আর ম্যাক্সিমাম সিপিসি মনে করেন কেউ $12 দিতে পারে, ঠিক আছে, তাহলে তার কত হবে, 8 × 10 = 80, 8 × 2 = 16, 96, 96 হবে অ্যাড র্যাঙ্ক ভ্যালু, দুটার গুণফল কিন্তু। দেখেন 96 এখানে কিন্তু সবচেয়ে বেশি, 30-এর থেকে বেশি, 20-এর থেকে বেশি, 63-এর থেকে বেশি, 20-এর থেকে বেশি যেগুলো আছে, এগুলোর অ্যাড র্যাঙ্কিং ভ্যালু সব এগুলো থেকে, এই 63 থেকে সব বেশি কিন্তু 96, এই জন্য 1 নম্বরে চলে গেছে। এই দেখেন অ্যাকচুয়াল, এখন এই যে অ্যাড র্যাঙ্কিংটা আমরা বের করলাম, এটা কিন্তু আমরা বের করি র্যাঙ্কিং কত, কারণ আমরা তো কারণ এই যে এই অ্যাড দেখতে পাচ্ছেন, এই অ্যাডের আপনার হচ্ছে অ্যাড র্যাঙ্ক ভ্যালু কত আমরা কিন্তু জানি না, ঠিক আছে, বাট আমরা এটাকে অ্যানালাইসিস করে বলতে পারি যে এই যে যার অ্যাডটা যত ভালোভাবে অপটিমাইজ করা হবে তার কিন্তু র্যাঙ্কিং তত বেশি হবে। আমরা এটাই করতে পারি যে আমরা অ্যানালাইসিস করতে পারি, আমরা এই কিওয়ার্ডের উপরে মনে করেন আমাদের অ্যাড রান করতে হবে, videohosting.com আমাদের কোম্পানি, তো আমাদের ওই কোম্পানির জন্য আমরা অ্যাড চালাবো, তো আমাদের টার্গেট 1 নম্বরে যাওয়া, ভিনা হোস্টকে সেকেন্ডে পাঠানো। সেক্ষেত্রে আমরা আমরা তো আর অ্যাডের এই র্যাঙ্কিং গুলো ভ্যালু গুলো বের করতে পারবো না, বা কোয়ালিটি স্কোর বা ম্যাক্সিমাম সিবিসি এগুলো কিন্তু আমরা বের করতে পারতেছি না। দেখো কিভাবে এগুলো আমাদের ম্যাক্সিমাম সিবিসি কম্পিটিটরের কিরকম হইতে পারে আমরা আন্দাজ করতে পারি ম্যাক্সিমাম সিবিসি। হ্যাঁ, কোয়ালিটি স্কোর অ্যাড, এটা হচ্ছে দেখেন, এখন আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করব, ওইটা ওইটা অ্যানালাইসিস করে বুঝতে পারবো যে কার অ্যাড র্যাঙ্কিং বেশি ভালো, আমারটার থেকে ভালো, এটা থেকে আমরা ভালো করতে পারবো কিনা। এটা আমরা বুঝতে পারবো কিভাবে, যে এই যে অ্যাড এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়ে তাদের এই যে কিওয়ার্ডে এখানে হেডলাইনের ভিতর কিওয়ার্ড আছে কিনা, হ্যাঁ, এখানে কিওয়ার্ড আছে কিনা, বা একটু সময় ধরে হচ্ছে লাইভ চ্যাটের এই সব অপশন আছে কিনা, হ্যাঁ, বাটন অ্যাড করা আছে কিনা, হ্যাঁ, মানে এই যে গেট স্টার্টেড বাটন বা এরকম একটা সুন্দর ল্যান্ডিং পেজ করা আছে কিনা দেখবো। তারপর হচ্ছে কত টাকা দিলে আমরা এদেরকে বিট করতে পারবো, হ্যাঁ, ভিনাউসকে সেকেন্ডে পাঠিয়ে দিয়ে আমরা একে চলে যেতে পারবো। এগুলো আমরা পরে দেখাবো যে কত ডলার দিতে হবে আর কি আমাদের এই ফার্স্টে যেতে হলে আর কি। এটা আসলে বিডিং এর উপর ডিপেন্ড, কত ডলার দিব ওইটার উপর ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, এক কথা আপনাদেরকে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, তাদের থেকে বেটার অ্যাড ক্রিয়েট করতে হবে, তাদের থেকে বেটার ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স যাতে হয়। আপনার কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে আপনার ওয়েবসাইটে আসতেছে, তারা তো সবাই কাস্টমার, সো ওই সব কাস্টমারের কাছে আপনার হচ্ছে এক্সপিরিয়েন্সটা কি রকম হচ্ছে, হ্যাঁ, এদের থেকে বিনা হোস্টের থেকে ভালো কিনা, এটাও কিন্তু মানে এদের থেকে ভালো হইতে হবে আপনাদের টপে চাইতে হলে। এই যে অ্যাড কপি বলে, হ্যাঁ, এই যে এটা লোগো বলে, এটা আপনার বিজনেস বা অর্গানাইজেশনের নাম, এটা বিনা হোস্ট, তারপরে যে এটা ডিসপ্লে পাথ বলে, http://www.binance.vn, এটা ডিসপ্লে পাথ, টোটালটা মিলাই একটা অ্যাড কপি, এটা অ্যাড কপি। হ্যাঁ, আপনার এই অ্যাড কপিটা কত ভালো হয়েছে এগুলো আর কি। হ্যাঁ, এদের থেকে ভালো বানাতে হবে, চমকপ্রদ মানে আই ক্যাচি একটা হেডলাইন দিতে হবে, ডেসক্রিপশনে আই ক্যাচি করতে হবে। কিভাবে আই ক্যাচি করবেন, এই যে ডিসকাউন্ট 99% নাকি, বাই নাও এন্ড ডিসকাউন্ট 99% আফটার, তারপর যে এখানে বোল্ড করে দিছে হোস্টিং কথাটা চোখে লাগতেছে, তারপর হচ্ছে যে দেখেন 24/7 কথাটা আছে সুন্দর, এগুলো দেখতে কিন্তু সুন্দর দিব, ডেসক্রিপশন দিব, সাইট এক্সটেনশন ইউজ করব, ল্যান্ডিং পেজটা ভালো বানাবো, টাকা একটু দরকার হলে বেশি দিতে হবে। কিভাবে বেশি, একটা টুলস এর মাধ্যমে রিসার্চ করে এই কিওয়ার্ডের কম্পিটিশন কিরকম, এই কিওয়ার্ডের জন্য এরা কিরকম কত ডলার দিতে পারে। হ্যাঁ, এটা একটা টুলস এর মাধ্যমে আমরা এই কিওয়ার্ডের জন্য কত ডলার আমরা গুগলকে দিব পার ক্লিকে, ম্যাক্সিমাম সিপিসি কত হবে, এগুলো আমরা আপনার হচ্ছে মাধ্যমে এটা বের করতে পারবো। আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখাবো যে এই কিওয়ার্ড নিয়ে আমরা অ্যাড চালাবো, এই কিওয়ার্ডের জন্য গুগলকে আমরা কত ডলার দিব এটা বের করবো কিভাবে। হ্যাঁ, আর মনে করেন অ্যাডের এখন অনেকে একটু বুঝতে অসুবিধা হবে, আমি যখন হচ্ছে অ্যাড ক্রিয়েট করবো, ফাইনালি প্রপারলি অ্যাড কপি তৈরি করবো, কিন্তু সহজে বুঝে যাবেন যে আসলে এটার হচ্ছে তখনই হচ্ছে এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, এই অ্যাড ক্রিয়েট করার সময় কিওয়ার্ড প্লেসমেন্ট করব, কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ডের এই যে কিওয়ার্ড আলোচনা করব, কিওয়ার্ড রিসার্চ করব, ফরকাস্টিং করব, বাজেটিং করব, বিডিং করব, এগুলো তখন হচ্ছে এই বিষয়গুলো আরো ইজি হয়ে যাবে তখন। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে মনে করেন এই কিওয়ার্ডটা লিখে আমাদের কম্পিটিটর এখানে তার নাম্বারে আছে, এদের অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্লিকের জন্য কত ডলার দেওয়া লাগতেছে। মনে করেন আমি তো গুগলকে বলছি ভাই আমার $1 বেশি কাটবা না, কিন্তু গুগল কি আপনার কথা মানবে না? গুগল দেখা গেল $1 আপনার অ্যাড দেখানো সম্ভব না, গুগল তখন করবে কি আপনার অ্যাডই আর দেখাবে না, আপনার টাকা কাটবেও না। সবাই চালাচ্ছে $12 দিয়ে, $10 পার ক্লিক দিয়ে আপনি গুগলকে এখন $125 যদি আমরা ধরি ডলারের, $1250 দিচ্ছে এক একটা ক্লিকের জন্য, আর আপনি দিচ্ছেন $125, $1। হ্যাঁ, $1 আপনার ধরেন গুগল $1 আপনার অ্যাডটা দেখালো না। সো আপনাকে একটু রিসার্চ করতে হবে কত ডলার দিতে হবে যাতে আপনার অ্যাডই বন্ধ না হয়ে যায়, বা ভালো পারফরমেন্স না হয়, আপনার ভুলভাল
টাকা দিলে আপনার হচ্ছে আপনার অ্যাডের রেজাল্ট খারাপ আসে বা ক্লিক কম আসে, রেজাল্ট খারাপ আসে আরকি। হ্যাঁ? সো অ্যাডের এই যে অ্যাকচুয়াল আমি যেটা বলতেছিলাম ওটা তো আমি মানে অন্য জায়গায় চলে গেছি, অন্য লাইনে চলে গেলাম। অ্যাকচুয়াল কস্ট কি? অ্যাকচুয়াল এই যে এখানে দেখতেছেন একটা কথা লেখা অ্যাকচুয়ালি কত টাকা গুগল কাটতেছে। আপনি তো $1 গুগলকে দিছেন, বাট ধরে দিছেন $1 বেশি কাটেন না ম্যাক্সিমাম সিসি বা $10 যেকোনো একটা বলছেন। বাট গুগল কিছু কম বেশি কাটবে। কারণ কম বেশি করে অ্যাকচুয়ালি কত কাটবে? হ্যাঁ? ওইটা হচ্ছে অ্যাকচুয়াল আপনার হচ্ছে আম আপনার হচ্ছে কি বলে অ্যাকচুয়াল কস্টটা হচ্ছে ওইটাই যেটা ফাইনালি আপনার পার ক্লিকে কাটে। আপনি তো গুগলকে একটা ধরে দিচ্ছেন $12 বা একজন $3 এর কি $3 কাটবে ভাই? না। জাস্ট আপনি গুগলকে বলে দিচ্ছেন $3 বাট গুগল কাটবে অ্যাকচুয়াল কস্ট। গুগলের এটা অ্যাকচুয়াল কস্ট কিভাবে হিসাব করে দেখেন। আমরা এই যে hostinger.com এখানে নিছি, হ্যাঁ? নেয়ার পরে অ্যাড র‍্যাংক ভ্যালু অফ নেক্সট কম্পিটিটর মানে মনে করেন আমার এই যে হোস্টিঙ্গার, হ্যাঁ? এই যে কোথায় গেল? সরি। কম্পিটিটরকে dailystar.com তো এর অ্যাড র‍্যাংক ভ্যালু, হ্যাঁ? এর অ্যাড র‍্যাংক ভ্যালু মানে যে এই অ্যাড র‍্যাংক ভ্যালু এই মনে করেন পরবর্তী মানে এখান থেকে এটা দেখাচ্ছি না, মানে চার্টটা দেখেন, চার্টটা দেখে বুঝেন ১ নম্বরে আছে বিনা হোস্ট, ২ নম্বরে আছে নেমচি, ৩ নম্বরে আছে হোস্ট পাপা। তো এখন কথা হচ্ছে এখানে আম মূলত এখানে নেমচিপের ৬৩ অ্যাড র‍্যাংক আপনার হচ্ছে ইয়ে হবে, এটা আমি কেটে দিই। এবার দেখেন, হ্যাঁ? কি বলে? হোস্টিংকারের অ্যাকচুয়াল কস্ট মানে আমরা তো গুগলকে দিছি কাটবে নাকি? $3 তো কাটবে না। আমাদের অ্যাকচুয়াল কস্ট কাটবে আপনার কত আমি এখান থেকে বের করতে পারবেন একটা সূত্রের মাধ্যমে। এই দেখেন কাটবেন ভ্যালু ডিভাইড বাই কোয়ালিটি স্কোর অফ মাইন অ্যাড র‍্যাংক ভ্যালু অফ নেক্সট কম্পিটিটর মানে ৩ নম্বরের পজিশনে যে আমার পরবর্তী যে অ্যাডটা দেখাচ্ছে তাদের অ্যাড র‍্যাংক ভ্যালু মানে যে এইটা। তারপর হচ্ছে কোয়ালিটি স্কোর অফ মাইন মানে আমার নিজের কোয়ালিটি স্কোর এটা একটা সূত্র, এগুলো মুখস্থ রাখতে হবে কিন্তু ভাই। একটু আগে একটা ফর্মুলা দেখলাম সিটিআর এর ক্লিক ভাগ ইমপ্রেশন গুণ 100% এই যে সিটিআর এগুলো কিন্তু অ্যাড র‍্যাংক ভ্যালু অফ নেক্সট কম্পিটিটর ডিভাইড ভাগ কোয়ালিটি স্কোর অফ মাইন আমার নিজের কোয়ালিটি স্কোর প্লাস 0.01 দিয়ে যত হবে যত ডলার হবে সেটাই আমার অ্যাকচুয়াল কস্ট কাটবে। ম্যাক্সিমাম সিপিসি আমি $3 দিচ্ছি বাট কাটছে আমার কম কাটছে না, কিছু কম কাটছে না। কারণ হচ্ছে ওই যে আমি এর আগে বলছিলাম আমরা এখানে যাই দিব সেটাই তো কাটবে না ভাই। আমাদের এর থেকে অনেক কম কাটতে পারে হ্যাঁ, অনেক সময় আবার অনেক কম বেশিও হইতে পারে। বাট আপনার হচ্ছে এটা বিডিং এর উপর ডিপেন্ড করে বাট একটু কম বেশি হয়, হ্যাঁ? এরকম। সো এখান থেকে একটু কমই হইছে 2.87 বিডিং এর উপরে ডিপেন্ড করে আরকি। আচ্ছা যাই হোক এখন হচ্ছে তাহলে আমরা সূত্রটা কি অ্যাকচুয়াল কস্টের অ্যাড র‍্যাংক ভ্যালু অফ নেক্সট কম্পিটিটর ভাগ কোয়ালিটি স্কোর অফ মাইন আমার নিজের কোয়ালিটি স্কোরটা আমার পরবর্তী দ্বারা ভাগ করতে হবে মানে ২ টার ভাগফল প্লাস 0.01 এটা দিয়ে দিবেন। তাহলে হচ্ছে আপনার ওইটা বের হয়ে আসবে, হ্যাঁ? এই দেখেন এটা হচ্ছে হোস্টিংগারের আমরা হোস্ট পাপার অ্যাড র‍্যাংক ভ্যালু ২০ এখানে দেখেন ২০ দেওয়া হইছে ২০ ভাগ হোস্টিংগারের আপনার হচ্ছে এটা হোস্টিংগারের কত ৭ ধরি, হ্যাঁ? ৩ ৭ ২১ আচ্ছা এখানে দেখেন ৭ দিছি। কোয়ালিটি স্কোর অফ নিজের কোয়ালিটি স্কোর হোস্ট আচ্ছা এটা হোস্ট গেটর হয়ে গেছে এটা হোস্টিংগার দিয়ে দিই, হ্যাঁ? এটা হবে হোস্টিংগার অ্যাকচুয়াল কস্ট বের করে ফেললাম এই সূত্রের মাধ্যমে। মূলত এইটা ডলারটাই কাটবে পার ক্লিক মানে যে প্রত্যেকটা অ্যাডের একটা করে ওইটাই হলো পার ক্লিক, হ্যাঁ? এটা হচ্ছে এরকম। তো সবাই এ পর্যন্ত, হ্যাঁ? আজকের ক্লাসটা এ পর্যন্তই ভাই। আজকে যা শেখানোর কথা ছিল সবকিছু শেখানো হয়েছে। অ্যাক্সেস এন্ড সিকিউরিটি এটা সেটিংস, কোয়ালিটি স্কোর কি, অ্যাড র‍্যাংক কি, এগুলো কিভাবে কি কাজ করে আরকি, হ্যাঁ? এগুলো আরকি দেখাইছি। সো এটাই। তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আর আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে ভাই, সুন্দর করে বুঝছি। হ্যালো? ধন্যবাদ ভাই, অনেক ভালো এক্সপ্লেইন করছেন। ধন্যবাদ। ওকে। ধন্যবাদ ভাই। ঠিক আছে। আচ্ছা আপনারা হচ্ছে সবাই তাহলে সবাই বুঝতে পারছেন, হ্যাঁ? আর কোনো কোশ্চেন নাই? আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকবে। আপনারা করবেন কি Google এর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, হ্যাঁ? Google অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। Google এর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। Google এর অ্যাড অ্যাকাউন্ট ১ নাম্বার এটা। ২ নাম্বার হচ্ছে এই করবেন অ্যাড অ্যাকাউন্ট সেটিং করবেন, হ্যাঁ? মানে কিভাবে ওই যে নাম চেঞ্জ করবেন, তারপর কাউকে অ্যাক্সেস দিবেন, হ্যাঁ? 2 স্টেপ অথেন্টিকেশন অন করবেন, সিকিউরিটি অন, ফাইলিং ইনফরমেশন এর স্ক্রিনশট নিবেন। প্রত্যেকটা স্ক্রিনশট Google অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা স্ক্রিনশট, অ্যাকাউন্ট সেটিং করবেন। প্রত্যেকটা সেটিং এর জন্য একটা করে স্ক্রিনশট। মানে আপনার হচ্ছে মনে করেন আপনি অ্যাড এর অ্যাকাউন্টের নাম চেঞ্জ করছেন তখন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ফাইলিং ইনফরমেশন যে বাংলাদেশে আমরা সিলেক্ট করলাম ওইখান থেকে আপনার কাউকে অ্যাক্সেস দিয়ে স্ক্রিনশট দিবেন। তারপর হচ্ছে ওই সিকিউরিটি থেকে 2 স্টেপ অথেন্টিকেশন টার্ন অন করলাম, ওইখান থেকে টার্ন অন করে একটা স্ক্রিনশট নিবেন। তারপরে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা স্ক্রিনশট এইগুলো আরকি, হ্যাঁ? এই ২ টাই আপনাদের SW থাকবে। আরেকটা SW থাকবে না আর কোনো SW থাকবে না। এটাই।
লিঙ্ক দিয়ে দিব, হ্যাঁ এইচডব্লিউ আপনারা কোথায় সাবমিট করবেন ওইটা হচ্ছে আপনারা লিঙ্কটা আমি দিয়ে দিব না, ওইখানে সাবমিট হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব না। আর ক্লাস রেকর্ডিংটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন, হ্যাঁ আজকে নাহলে আজকে রাত্রে পেয়ে যাবেন, নাহলে কালকে সকালে, ঠিক আছে? নেক্সট ক্লাসে কিন্তু ভাই নেক্সট ক্লাসে যদি কোর্স ফি ছাড়া জয়েন করেন তাহলে কিন্তু রিমুভ করতে বাধ্য হবো, পারবেন না ক্লাস করতে নেক্সট ক্লাস। তো এটাই, সবাই ভালো থাকবেন। বুঝতে পারছেন ভাই কি হোমওয়ার্ক কি থাকবে সবাই বুঝতে পারছেন? হ্যালো, স্ক্রিনশট নেবেন, আর স্ক্রিনশট গুলো কোথায় আপলোড করতে হবে আমি বলে দেবো না, ওইখানে সবাই আপলোড করবেন, ফোল্ডার করে দিব না। ক্লাস আজকে কত ক্লাস 3 মনে হয় নাকি, ক্লাস 3 হোমওয়ার্ক, ক্লাস 4 হোমওয়ার্ক, ক্লাস 5 হোমওয়ার্ক নামে ফোল্ডার করে দিব। ক্লাস 3 হোমওয়ার্ক আজকে যেটা ছিল ক্লাস 3 হোমওয়ার্ক, হ্যাঁ ওই ফোল্ডারে সবাই। সো এই হচ্ছে বিষয়, সবাই ভালো থাকবেন, হ্যাঁ আল্লাহ হাফেজ।